হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা কিন্তু এখন চলেছি ঠাকুর দেখতে। আজকে হচ্ছে শুভ চতুর্থীর সকাল, আর আমরা কিন্তু সকালবেলাতেই বেরিয়ে পড়েছি, যাব শ্যামবাজার। আজকে কভার করব অনেকগুলো জায়গা। তো প্রথমেই চলে এসেছি শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে, কিন্তু এরপর আমরা যাব শোভাবাজার, জগৎ মুখার্জি পার্ক, কাশী বোস লেন, মানে পরপর সব শিডিউল আছে। সো ভিডিওটা একদম স্কিপ করো না, যদিও আমার ভিডিওটা দিতে কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গেল। তবে তোমরা দেখো, তোমাদের আশা করি প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ইউনিক ইউনিক কারুকার্য আছে। বেশ কিছু কারণবশত আমার দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু যদি তোমরা এখনও দেখো, তোমাদের কিন্তু পুরনো বেশ কিছু স্মৃতি মনের মণিকোঠায় আবার ঠাঁই পাবে, এবং তোমাদের প্রত্যেকটা জায়গা কথা দিচ্ছি ভালো লাগবে। কারণ মাতৃমূর্তিগুলো এতটা সুন্দর যে আমি কিন্তু প্রত্যেক বছরই কলকাতা আসি ঠিক এই মাতৃমূর্তির টানে। এরপর আমরা চলে এসেছি দেশবন্ধু পার্কে, বাট এটা প্যান্ডেলটা এখনো রেডি হয়নি, এখনো বাকি আছে। কিন্তু ঠাকুরটা দেখো কত বড়, ভীষণ বড় ঠাকুরটা। হ্যাঁ, আর বৃষ্টিতে খুব ক্ষতি হয়েছে এখানে। হ্যাঁ, আমাদের এর পরের গন্তব্য শ্যামবাজার সার্বজনীন দুর্গোৎসব। যদিও রাস্তাতে এই সহজ পাঠের যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ছিল, তো সেটা বেশ সুন্দর, তো সেটা দেখেই নিলাম। আর এরপরে যাব শ্যামবাজার সার্বজনীন দুর্গোৎসব দেখতে। এখন ঠাকুর রেডি হচ্ছে সবাই। যদিও এরপর যে পুজোটা দেখতে যাচ্ছি এটা আমাদের লিস্টে ছিল না, কিন্তু হঠাৎই শিকদার বাগানের এই পুজোটা চোখে পড়ে গেল, এবং এটা এতটাই ভালো লাগলো যে আমরা ঢুকে পড়লাম এটা দেখতে। আর এখানে এসে কিন্তু কোনো লস হয়নি, সত্যি এত সুন্দর প্যান্ডেলের কারুকার্য, প্রত্যেকটা কাজ এত নিখুঁত যে কী বলবো। কলকাতাতে কিন্তু সবথেকে বড় যে চমক থাকে সেটা হচ্ছে ছোট ছোট পুজোগুলো এত সুন্দর থিমের ওপরে করে যে কী বলবো, প্রত্যেকটা সুন্দর হয়। আর ঠাকুরের তো কোনো কথাই হবে না, ঠাকুরের মুখ চোখ থেকে শুরু করে প্রত্যেকটা ঠাকুর কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির থাকে, আলাদা আলাদা একটা অন্য রকমের মানে ব্যাপার থাকবেই তার মধ্যে। সেই জন্য প্রত্যেকটা জিনিসের যেহেতু এত নতুনত্বের ছোঁয়া থাকে, প্রত্যেকটা ঠাকুরই কিন্তু দেখতে ইচ্ছে করে, আর মনে হয় যেন এটা মিস হয়ে গেল, ওটা মিস হয়ে গেল। সেই জন্য কিন্তু একটার পর একটা দেখার যে চমক বা দেখার যে মজা সেটা থাকে, এবং সেই জন্যই প্রত্যেকবার ছুটে আসি কলকাতাতে ঠাকুর দেখার জন্য। তো আজকে মোটামুটি প্রচুর ঠাকুর দেখার প্রোগ্রাম রয়েছে, হয়তো শেষ পর্যন্ত 30 থেকে 35টা ঠাকুর আমরা দেখে ফেলবো। তার কারণ পরপর এরিয়াগুলো কিন্তু আমরা ম্যাপিং করে নিয়েছি এবং খুব সুন্দরভাবেই পরপর দেখছি। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখে ঠাকুর দেখেন, তাহলে আশা করি এই বছরের প্ল্যানিংয়ের সাথে সাথে সামনের বছর প্ল্যানিং করতে সবথেকে বেশি সুবিধা হবে। দেখুন, মাতৃপ্রতিমার মধ্যে কিন্তু একটা অন্যরকম ধাঁচ আছে, এবং ভীষণই সুন্দর প্যান্ডেলের কারুকার্য, প্রত্যেকটা কারুকার্য কি ভীষণ নিখুঁত। এই যে ওপরে, নিচে, পাশে কত রকমের নিখুঁত হাতের কারুকার্য করা, এবং দীর্ঘ একটা বছর ধরে কিন্তু সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা কারুকার্য। তোলা দিয়ে, কাঠের গুঁড়ো দিয়ে, তার সঙ্গে ফেব্রিকের কাজ, আর তাছাড়া প্যান্ডেল, কাপড়, থার্মোকলের কাজ, মানে কত রকমের কারুকার্য রয়েছে, আর কত কিছু ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা জিনিস কত নিখুঁতভাবে দেখানো হয়েছে, প্রত্যেকটা ইতিহাস, পুরনো দিনের ইতিহাস সুন্দরভাবে দেওয়ালে কিন্তু নিখুঁতভাবে চিত্রিত হয়েছে। মানে প্রত্যেকটা কাজই এতটাই বেশি নিখুঁত যে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো প্রত্যেকটা প্যান্ডেলের কাজই ভীষণ নিখুঁত, এটাও তার মানে কোনো ব্যতিক্রম নেই। তো দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর। এর পরের গন্তব্য হচ্ছে হাতিবাগান নবীনপল্লী। তো হাতিবাগান নবীনপল্লীর যে দুর্গাপুজোটা সেটাও কিন্তু ভীষণই সুন্দর। দেখতেই পাচ্ছেন দুর্গা প্রতিমা, আর চারিদিকের কারুকার্য, এটা হচ্ছে পুরোটাই কিন্তু লোহার, যে টিনের যে শেডগুলো হয় সেই শেডগুলো দিয়ে কিন্তু করা। ওপরে এই যে লাইটিং মতন দেখছেন, এটা লাইটিং না, অ্যাকচুয়ালি ঘাস দিয়ে তৈরি করা। আর ঠাকুরের আদল কিন্তু এখানে একটু অন্যরকম। ঠাকুরের মানে ঠাকুর নর্মাল না, একটুখানি কিন্তু ব্যতিক্রমিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে আমরা আসলে পেছন দিক দিয়ে ঢুকেছিলাম। আর এরপরেই চলে এসেছি তার পাশেই নর্থ ত্রিধারাতে। এই পুজোটা এবারটা বেশি বড় করতে পারেনি, কারণ এবছর বৃষ্টির জন্য প্রচণ্ড ক্ষতি হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু প্যান্ডেলটাকে কোনো রকম করে রেডি করে কমপ্লিট করে ফেলেছে। আর এরপরেই চলে যাচ্ছি নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজো দেখতে। তো নলিন সরকার স্ট্রিটের দুর্গা প্রতিমাটা কিন্তু ভীষণ অনবদ্য এবং ইউনিক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটা প্রেস করে নেবেন, তার কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু প্রতিনিয়তই আমার চ্যানেলে আপলোড হতে থাকে। তো এই যে ঠাকুরটা, এটা কিন্তু শত হাত, মানে অনেকগুলো হাত।
তো আপনাদের আশা করি ভীষণই ভালো লাগবে। তো আপনারা আমার এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আর এর পার্ট 2 কিন্তু আসছে। তো এর পার্ট 2 টাও কিন্তু অবশ্য করেই দেখবেন। কারণ পার্ট 1 এর মধ্যে পুরোটাকে কমপ্লিট করা পসিবল না। যে কারণে পার্ট 2। তো এই যে ঠাকুরটা আর এই যে প্যান্ডেলটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আরশোলার ব্রেনের ওপর করা হয়েছে। মানে একটা আরশোলার মস্তিষ্কের মধ্যে এটাকে পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে। আপনি দেখতে পাবেন সিলিংয়ের দিকে তাকালেই দেখতে পাবেন এটা আরশোলার একটা ব্রেন। মানে অ্যাকচুয়ালি একটা আরশোলার মাথার ভেতরে, শরীরের ভেতরে কী অঙ্গ প্রত্যঙ্গ কী পার্ট, সেইগুলো কিন্তু প্রত্যেকটা নিখুঁতভাবে দেওয়ালে চিত্রিত হয়েছে। এবং এই কারুকার্য করতেও কিন্তু 1 বছর সময় লেগেছে এবং দীর্ঘদিনের প্রচেষ্টার পর কিন্তু ফাইনালি এটাকে মাতৃরূপ দেওয়া সম্ভব হয়েছে। এরপর আমরা যাচ্ছি হাতিবাগান সার্বজনীন দুর্গাপুজো দেখতে। তো এই যে হাতিবাগান সার্বজনীনে যেতে গেলেই কিন্তু কুণ্ডুবাড়ি পড়ে। তো কুণ্ডুবাড়ির ওপর দিয়েই আমরা যাচ্ছি। তো এই বছরের থিম হচ্ছে অথঘাট কথা। তো ব্যাপারটা আসলে কি সেটা দেখি চলুন। দেখুন, দেখতেই পাচ্ছেন দেওয়ালে কিন্তু পুরনো দিনের বিভিন্ন রকমের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পুরনো দিনের চলচ্চিত্র, পুরনো দিনের ঠাকুরের কারুকার্য কেমন ছিল, পুরনো দিনের বেশ কিছু থিম। আর এই প্যান্ডেলটাকে কিন্তু চিত্রিত করা হয়েছে কাঁসা পিতলের সাজে। মানে পুরনো দিনের কাঁসা পিতলের যে ঐতিহ্য, সেইটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর শুধু তাই না, দেওয়ালে কিন্তু বিভিন্ন রকমের চিত্রাঙ্কন করা আছে, যেগুলো করতে কিন্তু বেশ সময় লেগেছে, সময় সাপেক্ষ কাজ। তো দেখতেই পাচ্ছেন পিতলের আর কাঁসার বাসনপত্র, সেইগুলোকে কিন্তু দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে এবং এত নিখুঁতভাবে করা হয়েছে প্রত্যেকটা কারুকার্য যে কী বলবো। এই কলকাতাতে কিন্তু নর্থের বলুন আর সাউথেরই বলুন, প্রত্যেকে কিন্তু একজন আরেকজনকে টেক্কা দেয়। আর প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু ভীষণই সুন্দর। আর হাতের কারুকার্য সত্যিই দেখবার মতো। মানে খুঁত যেন খুঁজে বার করা সম্ভবই নয়। সেই জন্যই প্রত্যেক বছর এই টানেই কিন্তু চলে আসি কলকাতাতে। আর তারপর যেগুলো আমরা দেখি সেইটার টানে কিন্তু পরের বছর যে আসবো তার পরিকল্পনা করে ফেলি। তো এই হচ্ছে মূল ব্যাপার। আর এবারের এখানে যে মাতৃপ্রতিমা, সেটা কিন্তু বেশ রণংদেহী মাতৃপ্রতিমা। আর এরপর আমরা যাচ্ছি কাশীবোস লেনে। কাশীবোস লেনে দুর্গাপুজো এই বছর আমার প্রথম। আমি এর আগের বছর কিন্তু এটা দেখিনি। কাশীবোস লেনে কিন্তু ভীষণ বড় বড় লোহার পাতা, সেই পাতাতে কিন্তু পুরনো দিনের বিভিন্ন গল্প ফুটিয়ে তোলা হয়েছে, পুরনো দিনের কবিতাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, পুরনো দিনের বেশ কিছু গল্প কথাকে চিত্রাঙ্কন করা হয়েছে এবং তার সাথে কিন্তু বেশ কিছু থিমও আছে। আর মাঝখানে যেটা দেখছেন সেটা হচ্ছে লাইট শেডের ওপরে রাত্রিবেলার যে লাইটিং, সেটা অপূর্ব লাগছে। কিন্তু রাতে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে, যে কারণে আমরা কিন্তু একটু আগেই চলে এসেছি কাশীবোস লেনে দুর্গাপুজোটা দেখতে। তার কারণ আগের বছর এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, আর এবছরে যেটা হয়েছে সেটা হচ্ছে জল জমে গেছিলো। সো মোটামুটি 3-4 দিন আগেও কিন্তু এখানে অনেকটা জল ছিল, যে কারণে আমরা এবার একদমই দেরি করিনি, চটজলদি দিনের বেলাতেই দেখে নিচ্ছি। মাতৃপ্রতিমাও ভীষণ সুন্দর। এখানে অলরেডি পূজা পার্বণ চলছে এবং তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। মাঝে মাঝে হালকা বৃষ্টি যদিও হচ্ছে, কিন্তু হাওয়াটা যেহেতু চলছে এবং হালকা রোদ আছে, সব মিলিয়ে ওয়েদারের সাথে ঠাকুর দেখার মজাটা জাস্ট জমে যাচ্ছে। আর তার সাথে আজকে তো আমাদের প্ল্যানিংই রয়েছে যে কারিমসে খাওয়া দাওয়া করবো। তো একটু বাদে কারিমস চলে যাব। এখানেই শ্যামবাজারের যে কারিমসটা, ওটা কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, আপনাদের আমার সাথে এই ভিডিওটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দর্জিপাড়ার ঠাকুর। দর্জিপাড়ার থিম হচ্ছে রহস্য রোমাঞ্চ। পুরনো দিনের যে সমস্ত ডিটেকটিভ স্টোরিগুলো আছে না, সেটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ফেলুদা কিন্তু এদের থিমের মেন জিনিস, তো মেন অ্যাট্রাকশান। একদম ভিডিওটা স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটা স্টেপে কিন্তু চমকের পর চমক। আর এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে হয়েছে, প্রায় 1 বিঘে জমির ওপরে অনেক কিছু করেছে এরা দেওয়ালে। সো একদম স্কিপ করবেন না। পুরনো দিনের একটা বাড়ির আদলে করেছে এবং প্রত্যেকটা দেওয়ালে ফুটিয়ে তুলেছে ফেলুদার বিভিন্ন কাহিনী। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর কোন প্যান্ডেলটা সবথেকে আপনাদের আকর্ষণীয় লাগলো এবং আগামী বছর কোন প্যান্ডেল আপনারা দেখবেন এবং আমার ভিডিও থেকে কি কোনো রকম উপকার পেলেন, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। কী ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে কি হবে, আমি চেষ্টা করব সেই রকম ধরনের ভিডিওগুলো দেওয়ার। তো যাই হোক, আপনাদেরকে যেটা বলছিলাম, প্রত্যেকটা কারুকার্য ভীষণ নিখুঁত। দর্জিপাড়ার ঠাকুর এটা। শ্যামবাজারে যে দর্জিপাড়া আছে, এটাও কিন্তু আমার এই বছরের প্রথম দেখা। কিন্তু পরের বছর লিস্টে কিন্তু আমি এই নামটা অবশ্যই রাখবো। এবং এর পরের যে পার্ট 2টা আছে, সেটাতেও কিন্তু অনেকগুলো নতুন জায়গা আছে, যেগুলো গত বছরের ভিডিওতে কিন্তু ছিল না। তার কারণ এবার কিন্তু আমি খুব ভালো করে
স্টাডি করে কোন কোন এরিয়ার ঠাকুরগুলো ভীষণ পপুলার এবং প্রত্যেকবারই নানান রকম প্রাইজ পাই সেগুলো সেকশন করে তবেই কিন্তু এবার দেখতে যাচ্ছি। আর আমি এই বছর শুধু উপভোগ করছি তাই না, পরের বছরেও কিন্তু আমি সেম জায়গাগুলো ভিজিট করব, কারণ এরা কিন্তু প্রত্যেকবারই নতুনত্বের ছোঁয়া রাখে এবং ভীষণই ভালো প্যান্ডেল করে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং এর পার্ট 1টা কমপ্লিট যারা করে নিয়েছেন তারা অবশ্যই পার্ট 2টা দেখবেন। আশা করি পার্ট 1-এর সাথে সাথে আপনাদের পার্ট 2টাও ভালো লাগবে। তো আপনাদের যেরকম বলছিলাম যে প্রত্যেকটা পার্টে আছে নতুনত্বের ছোঁয়া। তো এরা একটা বিঘে জুড়ে বিভিন্ন রকমের ফেলুদা সেকশনের ফেলুদার ওপরে যেমন চিত্রাঙ্কন শুধু করেছে সেটাই না, কারুকার্যগুলো দেখতেই পাচ্ছেন নিখুঁতভাবে তো ফুটিয়ে তুলেছে। আশা করি বেশ কিছু প্রাইজও এরা পাবে, কিন্তু সেটা আমি আজকে আমার ভিডিওতে বলতে পারবো না। তার কারণ হচ্ছে এখনও তো সবে চতুর্থী, এরপরে তো পুজো এখনও অনেক বাকি না, তো এখনও তো সেটা অ্যানাউন্স হয়নি। কিন্তু প্রত্যেকটা কারুকার্য ভীষণ সুন্দর এবং এখানে মাতৃপ্রতিমার মধ্যে যে আলাদা একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এটা কালো পাথরের ওপরে কারুকার্য করে কিন্তু চিত্রিত হয়েছে। আর এই দেওয়ালে দেখছেন ছোট ছোট ঘর বাড়ি, মানে কি শহরে যেরকম ঘর হয় ঠিক সেটাকে কিন্তু আলাদা করে একটুখানি ফুটিয়ে তুলেছে। তো আপনাদের কেমন লাগছে এই প্যান্ডেলটা সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর শ্যামবাজারের পার্ট 1-এ সবথেকে ভালো লাগলো কোন প্যান্ডেলটা সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই দর্জিপাড়াটা আসলে শিকদার বাগান যেদিকে দেখলাম তার উল্টো দিকে হাই রোডটা যদি ক্রস করে চলে আসা যায় তাহলে কিন্তু খুব সহজেই আসা যায়। যখন শিকদার বাগানের ঠাকুরটা দেখলাম তখনই উল্টো দিকে এটা আমি দেখে নিয়েছিলাম, কিন্তু পরপর কিছু ঠাকুর দেখে তারপর কিন্তু এখানে এলাম, কারণ কাশীবোস লেনটা দেখে তারপর যদি দর্জিপাড়াটায় আসা যায় তাহলে কিন্তু বেশি সুবিধা হয়। অনেকে আবার কী করছেন, দর্জিপাড়া দেখে নিয়ে তারপর শিকদার বাগানে যাচ্ছেন, তাহলে কিন্তু তাদের একটু উল্টোও হয় অনেক ক্ষেত্রে। তো এবার আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা অবশ্যই করতে পারেন। চলে এসেছি শ্যামপুকুর সঙ্গতীর্থে, কিন্তু এই প্যান্ডেলের কারুকার্য এখনও কমপ্লিট হয়নি। আর এখানে দেখছেন উল্টো করে বিল্ডিংগুলোকে কিন্তু সাজিয়েছে, এটা আবার আলাদা একটা থিম, তবে এখানকার মাতৃপ্রতিমার মুখ ভীষণই সুন্দর। যাই হোক, তো এটা হচ্ছে শ্যামপুকুর সঙ্গতীর্থ, এদের এখনও কারুকার্য কমপ্লিট হয়নি, তবে এদের যে ডেকোরেশন সেটাও কিন্তু যথেষ্টই সুন্দর। তো যাই হোক, আজকে হচ্ছে পার্ট 1-এর এটাই আমাদের শেষ দুর্গা প্রতিমা এবং শেষ প্যান্ডেল। এরপর পার্ট 2-তে আসছে আরও নতুন চমক। করিমসের যে ভিডিওটা সেটা ওখানেই আছে। তো যাই হোক, আপনারা যারা পার্ট 1 দেখলেন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।